মানুষের বিবেকটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। সম্মানিত দিনদার পরেশগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 194 থেকে পরপর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপরেই সংক্ষেপে কিছু বলার চেষ্টা করবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল ইমরান, আল শব্দের অর্থ হলো বংশধর, আহাল কওম। এই সূরায় আল্লাহ তাআলা ইমরান আলাইহিস সালামের বংশে পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারীকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছিলেন এবং তারই ঔরসে পৃথিবীর এক অলৌকিক সন্তান পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যার নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। বলে আলহামদুলিল্লাহ। এই সূরায় হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমন এবং তার কার্যাবলী, পাশাপাশি হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের আগমন, তার কার্যাবলী এবং মানুষ হিসাবে দুনিয়ার জীবনে মানুষ কিভাবে সফল হতে পারে এবং সফল মানুষের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি তুলে ধরেছেন। বলে আলহামদুলিল্লাহ। সূরা আল ইমরান আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে অবতীর্ণ সূরার অন্যতম একটি সূরা। মাদানী জীবনের সূরাগুলির বৈশিষ্ট্য হলো মানুষের জীবন চলতে গিয়ে যে জায়গাগুলো তাকে ফেস করতে হয়, অতিক্রম করতে হয়, মোকাবিলা করতে হয়, সেই বিষয়গুলি মাদানী সূরায় বেশি আলোচিত হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। মাদানী সূরার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মাদানী সূরাগুলি আকারে বড়, অনেক বিধিবিধানগুলো এর মধ্যে সন্নিবেশিত আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আমাদের ওলামায়ে কেরাম এবং আপনারা নিজেরাও সাধারণ মানুষও যে মুনাজাতগুলো করি, আমরা দোয়া করি আল্লাহর কাছে, সেই দোয়াগুলি এখানে তুলে ধরা হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আমরা অনেকে মনে করি এগুলো দোয়া, আসলে দোয়া না, এগুলো হলো আল্লাহর কালাম। এগুলোকে মাসনুন, দোয়ায়ে মাসনুন বলা হয়। আলহামদুলিল্লাহ। মানুষ যখন অপরাধ করে, অপরাধ করার পর তার ভুলটা বুঝতে পারে, কেউ যখন তাকে ধরায় দেয় তুমি এই অপরাধগুলো করেছো, আর যখন পার্ট টু পার্ট একটার পর একটা তাকে বলে যে তুমি এই অপরাধ করেছো, এই কারণে এটা অপরাধ এই করেছো, তখন কিন্তু মানুষ জড়সড় হয়ে যায়। বলে ঠিক না বা ঠিক? জড়সড় হয়ে যায়, বুঝতে পারে আমার বিষয়গুলি সে জানে। তখন সে বাঁচার জন্য, নিস্তার পাওয়ার জন্য এমন কোনো পথ নেই যে সে চায় না, বলে যে কোনো এনিওয়ে আমি বাঁচতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে দিচ্ছিলেন, আর এই মানুষগুলো যখন তাদের ভুলগুলো বুঝতে পারলো, তারা একটা পক্ষ, আলহামদুলিল্লাহ। আর যারা ভুলকে ভুল মনে করলো না, বরং মনে করলো আমরা রাইট আছি, আমরা সঠিক আছি, তারা তাদের বিপক্ষে চলে গেল। পৃথিবীর মানুষের একটা বৈশিষ্ট্য এখন এবং সৃষ্টি লগ্ন থেকে ছিল, সেটা হলো এরকম, যখন একটা অপরাধের মধ্যে ধরা পড়ে, একটা ভুল সে বুঝতে পারে, তখন হয় সে স্বীকার করবে, না হলে সে গায়েজুরি করে তার বিরোধিতা করবে এবং বলবে আমি কি একাই করেছি, আমার বাপ করেছে এই কাজ, আমার দাদা করেছে, আমি তাদের পক্ষ থেকে করেছি, অতএব আমি সেখান থেকে ব্যাক করবো। বলে ঠিক না বা ঠিক? এরকম। আর যারা ব্যাক করে, ঘুরে আসে,
আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এখানে বলেছেন আলহামদুলিল্লাহ। যারা ব্যাক করে ফিরে আসে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ওসিলা বাতায় দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের কথাগুলো, মানুষগুলো বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক। রব মানে হলো প্রতিপালক, রব মানে কিন্তু আল্লাহ নয়। রব শব্দের অর্থ অনেকগুলো, তার মধ্যে একটি হলো প্রতিপালনকারী, প্রতিপালন করা। আমরা অনেক সময় বলি একটা গাছ লাগাই, গাছ লাগার পরে বলি যে এই গাছটা আমি মানুষ করছি, বলি কিনা এরকম আছে না? বলি কিনা এরকম? আসলে কি গাছটা মানুষ হয়? বলেন হয় না কিরকম? তারপরে অনেক সময় দেখা যায় গরু অথবা ছাগলের বাচ্চা হওয়ার পরে ছাগলটা বিক্রি করে, অথবা মারা যায়, অথবা হারে যায়, হয় না? না হয় এরকম? তো এই বাচ্চাটাকে যে কিভাবে বড় করে, তখন আমরা বলি যে এই বাচ্চাটা আমি মানুষ করছি, এই গরুকে আমি মানুষ করছি, বলে কিনা এরকম? আসলে কি মানুষ হয় না? এটার অর্থ হলো প্রতিপালন করা। প্রতিপালন মানে হলো ওর যখন যেটার প্রয়োজন, যখন যেটার চাহিদা, এই ব্যক্তির সেই চাহিদা যথার্থভাবে পালন করেছে বিধায় সে বলে যে আমি তাকে মানুষ করেছি, অর্থাৎ প্রতিপালন করেছি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর মানুষের রব আল্লাহ তাআলা বলে আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন মানুষ ওই আল্লাহকেই বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক। রাসূলের পক্ষ থেকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে, তখন এই মানুষগুলো বলছে রব্বানা। রব্বানা মানে আমার প্রতিপালক, আমি তো কিছুই ছিলাম না, আমি তো কিছুই ছিলাম না, আপনি আমি কিছুই ছিলাম না। অর্থাৎ কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, কেউ আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন খুলিকাল ইনসানু মিন দাঈফ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করার পরে বলেছেন, অন্যত্র বলেছেন যে মানুষকে মাটি থেকে, মাটির নির্যাস থেকে তৈরি করা হয়েছে। অর্থাৎ মানুষের কোনো অস্তিত্ব ঘূর্ণিমান ছিল না। আপনি আমি, আপনার আমার পিতামাতার সেই খাওয়া, তাদের চলাফেরা, তাদের সেই ভোগ বিলাসের মাধ্যমে, এক ফোঁটা নাপাক বিন্দুর মাধ্যমে আপনাকে আমি সৃষ্টি করেছি। এবং মারাত্মক একটি বিষয় যে শুক্রকীট দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, এটা ছিল নাপাক। এটা যদি শরীরে কোথাও লাগে, যতক্ষণ আপনি পরিষ্কার করেন নাই ততক্ষণ পর্যন্ত নাপাক বলে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলছেন এত বাহাদুরি দেখাও, তোমার তো অস্তিত্বই ছিল না, নাপাক থেকে তোমার তৈরি করেছি, তোমার অস্তিত্ব হলো নাপাক। রব হলো তিনি যিনি আমাদেরকে এরকম খলাক সৃষ্টি করেছেন নাপাক সেই এক ফোঁটা শুক্রকীটের মাধ্যমে। সেই আল্লাহকে যখন অস্বীকার করছে মানুষ, এই মানুষগুলো যখন বুঝতে পারছে যে আল্লাহকে অস্বীকার করা ঠিক হয়নি, তখন তারা আল্লাহর কাছে বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, সামি'না, আমরা শুনছি, মুনাদিয়ান ইউনাদিল ঈমান, তোমার পক্ষ থেকে যে নবী এসেছেন, সে নবীর মাধ্যমে আমরা যে দাওয়াত পেয়েছি, এই দাওয়াত আমরা যথার্থভাবে শুনেছি, আমরা মেনে নিয়েছি বলে আলহামদুলিল্লাহ। আপনি কোনো কিছু চাইতে গেলে সেটা চেয়ারম্যানের কাছে হতে পারে, এমপির কাছে হতে পারে, স্কুলের হেডমাস্টারের কাছে হতে পারে, কলেজের প্রিন্সিপালের কাছে হতে পারে। আপনি কি লেখেন? আপনার দরখাস্ত লেখেন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে লিখি কিনা আমরা, অর্থাৎ তার একটা গুণকীর্তন করতে হয়, বলতে হয় যে আপনি এটা লিখতে পারেন না, হেডমাস্টার সাহেব আমার এটা প্রয়োজন, আমাকে দেন, বলতে পারেন এরকম? কি বলেন আপনি? আপনার আরটিসি আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। এই জন্য নবীর পক্ষ থেকে যখন বান্দাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সে সময় ওই অপরাধী বান্দাগুলো বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমরা শুনেছি তোমার নবীর মাধ্যমে যে দাওয়াত দেওয়া হয়েছে আমাদেরকে, আমরা শুনেছি এবং সেটাতে প্রতি আমার ঈমান এনেছি বলে আলহামদুলিল্লাহ। এখন তো আর নবী আসবেন না, এই কোরআন আপনি যখন পড়বেন, আমি যখন পড়বো, আপনার আমার মৌলিক এবং প্রধান দায়িত্ব হলো আমরা মানুষকে দাওয়াত দেবো বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এই দাওয়াত দিই না। তারপরে কি বলছি? আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, আমরা ঈমান এনেছি যথার্থভাবে তোমাদের রবের প্রতি, অর্থাৎ রাসূলেরও যিনি রব, আমারও তিনি রব, সেই রবের প্রতি ঈমান এনেছি। এখন গুনাহ মাফের জন্য আমরা অনেক সময় এর ওসিলা, ওয়ার ওসিলা বলি, বলি কিনা?
পীর সাহেবের ওসিলা, অনেক সময় বলি হাজি সাহেবের ওসিলা, অনেক সময় বলি দাড়ি পাকা লোকের ওসিলায়, অনেক সময় যুবকদের ওসিলায়। আসলে যে ওসিলায় আপনি বলেন, আপনার প্রথম শর্ত হলো আপনার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, এটার মূল। ঈমান যদি আপনার থাকে তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন, যখন ঈমান এনেই ফেলেছো, ঈমান এনেছে, স্বীকার করলো, ঈমান আনার অর্থ হলো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। ঈমানের মূল থিম হলো আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা গ্রহণ করা, ওয়া মা নাহাকুম ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেছেন তা পরিহার করা। বলি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ঈমান মানে এটাই, যা আল্লাহ বলেছেন সেটাকে গ্রহণ করা, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেটা পরিহার করা, এটার নামে ঈমান। কি বলেন আপনারা? আমার কথা বুঝছেন তো নাকি? সহজভাবে ঈমান হলো এটাই, আল্লাহ রসুল জানিয়ে এসেছে সেটা গ্রহণ করা, সেটা আপনার যত কষ্ট হোক, আর যেটা নিষেধ করেছে সেটা বাদ দেওয়া। কিন্তু আমরা কি পারছি? আমরা কিন্তু পারছি না। বলছে বাপ দাদা এই কাম করেন, নানা ওই কাম করলো, দাদা ওই কাম করলো, বাপু ওই কাম করলো, খালু ওই কাম করলো, মামা ওই কাম করলো, বড় ভাই ওই কাম করে, আমি কি করি? আছে না? না এরকম? আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, এই চেতনায় যদি গোটা পৃথিবীতে মানুষ থাকতো, তাহলে আজকে আমাদের এই বাংলাদেশের মতো মানুষ, যত আমরা পেছড়া জাত, আমরা ঈমান আনতাম কিনা সন্দেহ, বলে ঠিক না? ঠিক। হযরত ওমর আল্লাহ রসুলের হত্যাকারী, হত্যা করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিলেন। আরবের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী লোক ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, তারা তো অনেক কথা বলেছে বটে, কিন্তু রাসূলকে হত্যা করবে এই সাহস তারা করে নাই। ওমর বছর ব্যাপার হইলো আমি কথা, ওমরও যদি বলতো যে বাপদাদা এই কাম করলো, তাহলে কি ওমরের ভাগ্যে এই ঘোষণা কি আসতো যে আল্লাহ রসুল বলেছিল আমার পরে যদি কেউ নবী হতো সেটা হয়তো ওমর? বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা কি আসতো যে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি? এই ঘোষণা কি আসতো? পরিবর্তন হয়েছে। অতএব ওমরের বাপদাদার ধর্ম ছিল কিনা বলেন? ওসমানের বাপদাদার ধর্ম ছিল, তারা তাদের বাপদাদার ধর্মকে মনে করেছে আমার বাপদাদা কি করেছে সেই দায়বদ্ধতা আমার নেই, আমি যেহেতু বুঝতে পেরেছি আমি দিন গ্রহণ করব, এটাই আমার জন্য ফরজ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি কার ঈমান থাকে তার বিষয়ে কিছু ফ্যাসিলিটির কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে সেটা কিরকম? রব্বানা ফাগফির লানা। ঈমান যেহেতু এনেছি, এখন আমার আবেদনটা কি? আবেদনটা হলো আমাদের প্রতিপালক ফাগফির লানা, আমাদের ক্ষমা করে দেন, জুনুবানা, আমাদের গুনাহ। এখানে গুনাহ বলতে কবিরা গুনাহ। গুনাহ বলতে কোন গুনাহ বোঝানো হয়েছে? এখানে জুনুব বলতে কবিরা গুনাহ বোঝানো হয়েছে। আল্লাহ, আমরা অনেক কবিরা গুনাহ করেছি, শিরক করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, জঘন্য কাজ করেছি, যা ছিল না এমনটা সব কাজ করেছি। এই গুনাহগুলো মাফ করে দাও। কোরআনে কারিমে উন্নতর বলা হয়েছে কবিরা গুনাহ মাফ পাওয়ার শর্ত হলো তওবা করতে হবে। কি করতে হবে বলে? তওবা। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহর সংখ্যা কোন হাদিসের ভাষায় 9টা, কোন হাদিসের ভাষায় 11টা পর্যন্ত বলা যায়, কোন হাদিসে 7টা কথা বলা আছে। যেটাতেই যান না কেন তার মধ্যে সবটাতে 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক বলতে কি আল্লাহ একজন আছে আমি বানান, শুধু এটাই শিরক নয়। শিরক মানে আপনি একটা বিষয় পছন্দ করেন আর ওই কাজটা আল্লাহ বলেছেন হারাম, আল্লাহ বলেছেন হারাম, আপনার ফিরে ওইটাই ভালো লাগে, ওই কাজটা আপনার পরিহার করাটার নামই হলো আপনি আল্লাহর কাছে তওবা করেছেন। বলি সুবহানাল্লাহ। তা আপনার ভালো লাগে, আপনার লাভজনক, আপনি ওইটাকে বাদ দেন, এতিশোক করেন। আল্লাহ বলেন যে না, হইল না, কামটা হইল না, কবিরা গুনাহ তুমি ছাড়ো নাই। আর কবিরা গুনাহ তওবা ছাড়া মৃত্যু হলে সে যাবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন কবিরা গুনাহ থেকে বিরত করুন। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা। আর কি দোয়া করছে? আমাদের ছোট ছোট গুনাহ আছে, ছোট ছোট গুনাহগুলো কিন্তু লিখিত থাকে না, এটা থাকে এরকম থাকে আর কি। সগীরা গুনাহ, ছোট গুনাহ লিখিত থাকে না। যখনই একজন মানুষ ভালো কাজ করে, ওই ভালো কাজের বিনিময়ে সগীরা গুনাহগুলো এমনি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল বলেছেন, কোন সন্তান যদি মহব্বতের সাথে, আদরের সাথে, অত্যন্ত বিররের সাথে তার বাবা মার দিকে তাকায়,
আল্লাহ রসুল বলেছেন ওই তাকানোর মধ্য দিয়ে তার জীবনের সগীরা গুনাহগুলো সব মাফ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। কত বড় ব্যাপার, এগুলা লেখা হয় না, মাফ হয়। এরপরে যে কথা বলা হলো তাওয়াফানা মাল আবরার, ওরা দোয়া করছে আল্লাহ আমাদের ছোট গুনাহগুলো মাফ করে দাও। আর কি করো, মৃত্যু তো দিবা, আমাদের যখন মৃত্যু দিবে যারা সৎকর্মশীল বেররুনের বহু বচন আবরার, আমাদের সৎকর্মশীলদের সাথে মৃত্যু দিবে। বলে সুবহানাল্লাহ। আমরা মরবো তো সবাই, নাকি বাঁচি থাকবো সবাই? মরবো না সবাই? তাহলে মৃত্যুর জন্য আমাদের দোয়া, আল্লাহ সৎ লোকদের সাথে মৃত্যু দিও। অর্থাৎ আমার মৃত্যুটা সৎ লোকের যেরকম মৃত্যু হয়, ভালো আমলকারীদের যেমন মৃত্যু হয়, আল্লাহ তুমি তাদের সাথে আমার মৃত্যু দিও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছি আমরা এইভাবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াতিনা মা ওয়াআদতানা, তুমি রাসূলের মাধ্যমে আল্লাহ রাসূলিক ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছো, ওয়াদা দিয়েছো, আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে সেই ঈমানের আলোতে জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি যা আছে সব পরিচালনা করবে। আল্লাহ বলছেন আমি তাদেরকে, তাদের জন্য ওয়াদা, রাসূল ওয়াদা দিয়েছেন আমি তাদেরকে জান্নাত দেব। বলি সুবহানাল্লাহ। এটা স্মরণ করে দিয়ে বলছেন রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দিয়ে দাও, মাওয়াদানা, যা তুমি ওয়াদা করেছো। আল্লাহ রাসূলিকা, সরাসরি আমাদেরকে দাও নাই, তোমার রাসূলের মাধ্যমে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছো, সেটা আমাদেরকে দিয়ে দাও। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে আমাদেরকে বেইজ্জত করো না। তুখজিনা, বেইজ্জত করা, বেইজ্জত বোঝেন তো? বেইজ্জত বোঝেন না সবাই? আপনি অনেক লোকের সাথে আছেন, আপনার মেয়ে জামাই আছে, আপনি আছেন, আপনার বিহানি আছে, হঠাৎ করে একটা লোককে বলে, এই বেটা ভালোই তো দেওয়ানিগিরি করছো, কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরো না, তোমার কাছে টাকা পাবো, টাকা দাও। কথা বুঝলেন কিনা? এটা কি? এটা বেইজ্জত কিনা? এরকম আরো এরকম আছে, আপনি দোকানের সামন দিয়ে যাচ্ছেন, মাসালা আটকাই দিয়েছে, চাচা বা স্যার এদিকে আসেন, আপনি তো অনেকদিন ধরে যে হাঁটেন না, আপনার কাছে টাকা পাবো, টাকা দেন না। ইজ্জত না বেইজ্জত? বলেন, ইজ্জত না বেইজ্জত? এরকম আছে নাই আমাদের মধ্যে? এটাকে যদি আপনি বেইজ্জত মনে করেন, এখানে তো ট্যাক্সিহাটের মানুষ, এটা বদরগঞ্জের মানুষ, রামনাথপুরের মানুষ, পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত লক্ষ কোটি মানুষ যারা কিয়ামতের ময়দানে থাকবে, সেখানে আল্লাহ তাআলা আপনাকে পাই টু পাই বেইজ্জত করে ছাড়বে যদি আপনি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে আপত্তি করেন। আমরা তো তাই করব, সামান্য একটু সুবিধা বেসুবিধার জন্য কয় ভাই পরে আছে না, এরকম। আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া হলো, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তাই দিয়ে দাও যা ওয়াদা করেছো রাসূলের মাধ্যমে, আর আমাদেরকে কিয়ামতের মাঠে বেইজ্জত করো না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কেন করবা না? কারণ তুমিই তো একমাত্র সর্বোচ্চ ওয়াদা পালনকারী। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র ওয়াদা পালনকারী কে? আল্লাহ তাআলা। আমরা কিন্তু অতটা হতে পারি নাই। ওয়াদা তো দূরে থাক, আমার আমানতেরও আমি যথার্থ ব্যবহার করতে পারছি না। আল্লাহর দেওয়া আমার জীবনটা আমানত, আলহামদুলিল্লাহ। আমার চোখ আমানত, আমার মেধাটা আমানত, আমার হেঁটে চলাটাই আমানত, আমার ছেলেমেয়ে আমানত, আমার সহায় সম্পদ জমা জমি সব আল্লাহর আমানত। এগুলোকে আল্লাহ যে পদ্ধতিতে ব্যবহার করতে বলেছেন সেভাবে পালন করে গেলেই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। আল্লাহ বেইজ্জত করবেন না। বলি সুবহানাল্লাহ। আর যদি এগুলোকে আমরা অন্যভাবে ব্যবহার করি, মেধা আছে, বুদ্ধি আছে, ফলাই বলাই চালাকি করে কৌশলে একজনকে ঠকাই দিলাম, আপনি বুঝলেন যে আমি জিতে গেছি, কিন্তু আপনার বিবেক বলে যে আমি জিতি নাই। বলে ঠিক না? ঠিক। মানুষের বিবেকটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আলহামদুলিল্লাহ বলেন। যে কাজ করার পর আপনার হৃদয় সন্তুষ্ট হয়, আপনি মনে করেন যে না কাজটা ভালো হয়েছে, আপনার নিজেকে ভালো লাগে, তাহলে বুঝতে হবে কোরআন এবং হাদিস গবেষণা করে জানা গেছে অনেক ওলামায়ে কেরাম বলেছেন ওই কাজটাই আল্লাহ হালাল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর যে কাজটা করার পর আপনার বিবেক একদম দংশন করে মনে করে কামটা ঠিক হইলো কি, এটা কেন করলাম, আহা, একাকি আপনার নিজেকে কষ্ট অনুভব হয়, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস গবেষণা যারা করেছেন তারা বলেছেন ওই কাজটা আল্লাহ হারাম করেছেন। বলি নাউজুবিল্লাহ। এজন্য আসুন, আমরা যেহেতু আর নবী রাসূল পাইনি, পাবো না, সাহাবা আজমাইন পাইলেই পাবো না, তাবে তাবিন পাইলেই পাবো না, আমাদের কাছে কোরআনে কারীম এখনো মজুদ, আলহামদুলিল্লাহ। অতএব এই কোরআনের আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনের আলোকে আমাদের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি বিষয়, প্রতিটি চিন্তা ভাবনা, প্রতিটি কর্মসূচি
আমরা যে যে পেশায় নিয়োজিত প্রতিটি পেশায় আমরা আমাদের অবস্থান রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করে ফেলে। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।